দেশের বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তৃত মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি। কাঁচা পাকা সোনা রঙের মন জুড়ানো ধানের শীষ হাওয়ায় দোল খাচ্ছে। হাওরের মাঠে এখন চলছে এসব ধান কাটার ধুম। কাঠ থাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষাণ-কৃষাণীরা। তবে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ঝড়ঝঞ্ঝা, আগাম বন্যা প্রভৃতি দুর্যোগ দুর্বিপাক স্পর্শ করার আগে নিরাপদে বোরো ফসল গোলায় ও ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। তবে ফিকে হয়ে গেছে দরিদ্র বোরো চাষিদের মুখের হাসি। খরচ ও ঋণ মেটাতে নতুন এ ধান মাঠ ও খোলা থেকেই অনেক চাষি 820 থেকে 900 টাকা মন ধরে এক শ্রেণীর ফড়িয়া ব্যবসায়ীদের হাতে নতুন ধান তুলে দিতে বাধ্য হচ্ছেন। এদের সঙ্গে ভিড় করছে মুনাফাখোর দাদন ব্যবসায়ীরাও। অথচ এক মন বোরো ধান উৎপাদনের খরচ হয় 850 থেকে 900 টাকা পর্যন্ত। নতুন ধানের বাজার এক শ্রেণীর মজুতদার ও ফড়িয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উৎপাদন ভালো হয়, ধানের ফলন ভালো হয়, কিন্তু আমাদের মেইন সমস্যা হলো আমাদের ক্যারিং খরচটা বেশি হয়ে যায়। যেমন আপনার আমাদের যে লোকজন আসে, জনবল বাহির থেকে আসে, তাদের মানে মাথা পিছু হয়তো 1000-1200 টাকা দিতে হয়। আমাদের এক কানি ক্ষেত কাটতে গেলে আমাদের মিনিমাম 30-35 জন লোক লাগে। সেক্ষেত্রে আমাদের ক্যারিং খরচটা বেশি হয়। তারপর বৃষ্টির দিন হইলে তো আমাদের আনা অসম্ভব হয়ে যায়। ধানগুলো আনা যায় কিন্তু খড়কুটা আনা যায় না। আমরা 30-35 জনে জমি কাটি, আর আমাদের রোজ 1000 টাকা রোজ। আর রোজে কাটি আমরা হলো আপনার যে জমিগুলা ছুটকিতে যেটা বলে আর কি খান হিসাবে, এক কানি জমি কাটলে আপনার 20,000 বা 22,000 টাকা দেয়। অত ধরুন 20,000 টাকা খালি দাওয়ার লাগি ধরুন 20,000, এই আলবা হইলো 5,000, এই লাগাই হইলো 5,000, সারে হইলো 5,000, এই কলের সাজ আছে ইমেকে 50,000 টাকার মতন খরচ করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এর মাঝে শুধু জেলার হাওর অঞ্চলে 1,04,430 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,68,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ধান ঘরে তোলার আগে কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে কৃষি বিভাগ। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড়র একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। আর এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80 ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আমাদের উপর সহকারী কৃষি অফিসার যারা আছেন তারা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করছেন এবং তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই মুহূর্তে কোনো ছুটি তাদের বন্ধ, কোনো ছুটি নাই। কোনো কর্মকর্তাদেরও এই মুহূর্তে হাওর এলাকার মধ্যে কোনো ছুটি নাই। তারা সারাক্ষণ মাঠে আছেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। হাওরের ফসল ঘরে তুলতে আমাদের সময় লাগবে মে মাসের 10 তারিখ। এর মধ্যে হাওরের সমস্ত ফসল কাটা শেষ হবে বলে আমরা আশা করি। কৃষি শ্রমিকের সংকট কাটাতে হাওড়ে 3 শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার কাজ চলছে। এছাড়া প্রতিদিনই বাহিরের জেলা থেকে হারভেস্টার মেশিন আসছে। গত বছর ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয় 1200 টাকা প্রতি মণ, তবে এবার তা বাড়িয়ে করা হয়েছে 1,440 টাকা। সরকার এবছর কৃষকদের কাছ থেকে 39 টাকা কেজি দরে ও 48 টাকা কেজি দরে চাল সংগ্রহ করবে বলে জানা গেছে।